2012 সালের 17 এপ্রিল রাত ঢাকার ব্যস্ত নগরী তখনও জেগেছিল। রাজনৈতিক বৈঠক শেষে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিএনপি নেতা এম ইলিয়াস আলী। গাড়ির ভেতরে হয়তো ছিল দিনের কর্মসূচির ক্লান্তি, সামনের দিনটির প্রস্তুতি এবং রাষ্ট্রের কাছে একটি স্বাধীন মত প্রকাশ করার অনুভূতি। কিন্তু সেই রাতেই যেন থেমে যায় তার জীবনযাত্রার পথ চলা। বনানীর একটি সড়কে তার গাড়ি থামিয়ে দেয়া হয়। এরপর তিনি আর কখনো ফিরে আসেননি। সেই রাতের পর থেকে শুরু হয় এক দীর্ঘ অপেক্ষা, শুধুমাত্র একটি পরিবারের নয়, একটি দলেরও নয়, সম্ভবত পুরো দেশের জন্য। ইলিয়াস আলী যখন শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি এক সংকটের প্রতীক হয়ে উঠেছিলেন। তিনি প্রকাশ্যে টিপাইমুখ বাঁধ ট্রানজিট ট্রান্সশিপমেন্ট চুক্তি নিয়ে যে উদ্বেগ প্রকাশ করেছিলেন তা ছিল স্পষ্ট ও দৃঢ়। তার এই অবস্থান দেশীয় রাজনৈতিক অঙ্গনে তাকে জনপ্রিয় করে তুললেও ক্ষমতার কেন্দ্রের কাছে এবং প্রতিবেশী দেশের কাছে অস্বস্তিকর করে তোলে। তৎকালীন সরকার ও প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে এম ইলিয়াস আলীকে সরিয়ে দেওয়ার জন্য একটি নীল নকশা তৈরি করা হয়েছিল। তবে অভিযোগ যেভাবেই হোক, জনগণের রায়ে সরকার গঠন করেছিল বিএনপি। প্রাথমিক সময়ে সরকার চুপচাপ থাকলেও পরে আসল অভিযান শুরু করে। সেই অভিযানের মধ্যে ধরা পড়ে একাধিক ব্যক্তি যারা 11টি হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত। সম্প্রতি সাবেক গোয়েন্দা প্রধান শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়েছে।